বাজারে সারের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন দেশের অন্যতম ধান উৎপাদন এলাকার হাওর অঞ্চলের হাজারো কৃষক। বোরো মৌসুমের ধান আবাদের জন্য জমি প্রস্তুতির সময় হলেও প্রয়োজনীয় উপকরণ না পাওয়ায় ভোগান্তিতে তারা। কিশোরগঞ্জের মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা ও নিকলী উপজেলার ইউরিয়া, টিএসপি ও ডিএপি সহ সব ধরনের সারের দামই গত কয়েক সপ্তাহে বেড়েছে। বিশেষ করে ইউরিয়া সারের প্রতি বস্তায় কৃষকদের অতিরিক্ত গুনতে হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা। সেই সঙ্গে বেড়েছে কীটনাশকের দামও। কৃষকদের আশঙ্কা, মৌসুমের শুরুতেই এমন সংকট তৈরি হলে বোরো ধান উৎপাদন ব্যাহত হতে পারে। সারে কারসিদ দেখা যেতেছে, কিন্তু আমরা বুড়োর মৌসুম আইব ওই সময় আমরা সার হয় না ভাইটা অবিশ্বাস। সারের দামটা কিছু বেশি অনেক। আমরা মার তো সার সিজন ওখানে গরু জমি করা লেগে সার লাগবো, যে পরিমাণ সার লাগে এই পরিমাণ সার আমরা গিয়া দামে গিয়া কিনা করতে পারি না। মাইটা সার যেটা আছে বিআইডিসি এটা বর্তমানে ১৫০০ বস্তা, এর কমে দিতেছে না। আর সাবু বেছে ১৫০০ বস্তা, তো সারের দামটা অতিরিক্ত বেশি না। এক ফসলের উপর নির্ভরশীল হাওরের কৃষকরা জানান, প্রতি বছর সার, কীটনাশক, ডিজেল ও শ্রমিক খরচ বাড়লেও ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এই বিষয়ে তাদের কেউ সহায়তা করেন না। পুষে না পুষলো আমরা যেহেতু পূর্বপুরুষ কইরা অভ্যাস কইরাইতেছে, এই হিসাবে আমরা করণ লাগতেছে আর কি। লাগা নিল ৩,০০০ টাকা নেই, দাওয়া হইলো ৪,০০০ টাকা নেই, এভাবে গৃহস্থী করা আমাদের পুষে না। ধানের দর একবারে কম। কৃষি বিভাগ বলছে জেলায় কোনো সার সংকট নেই। বোরো ধানের আবাদ এখনো পুরোপুরি শুরু না হওয়ায় ডিলারদের সার বিক্রিতে কিছুটা ধীরে চলার নীতি বজায় রাখতে বলা হয়েছে। কিশোরগঞ্জ জেলায় সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত সারের মজুত রয়েছে। বোরো আবাদ যেহেতু এখনো শুরু হয়নি, তাই আমরা সার বিক্রি একদম নির্বিঘ্ন করে দেইনি। আমরা কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করেছি সার বিক্রির ক্ষেত্রে। বোরো আবাদ শুরু হওয়ার সাথে সাথে আমরা পর্যাপ্ত সার বিক্রির ব্যবস্থা শুরু করে দেব। কৃষক যাতে নির্ধারিত দামে সার পায় সেই জন্য মনিটরিং ব্যবস্থা আগেও জোরদার ছিল, এখনও জোরদার আছে, ভবিষ্যতেও এই ব্যবস্থা আরও জোরদার করা হবে। হাওর অঞ্চলের কৃষকরা সাধারণত ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত বোরো ধানের চারা রোপণ করেন। চলতি মৌসুমে এ অঞ্চলে আবাদের লক্ষ্যমাত্রা ১,০৪,৪৩৫ হেক্টর জমি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।